আপনার জীবনে যদি কোনো দুঃখ থাকে, কোনো কষ্ট থাকে, বা আপনি যদি এমন কোনো মোড়ে এসে দাঁড়িয়েছেন যেখানে দুটি রাস্তার মধ্যে কোনটি বেছে নেবেন বুঝতে পারছেন না, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। আমাদের জীবনে প্রায়ই এমন মুহূর্ত আসে যখন আমরা দ্বিধায় পড়ি। এমন অবস্থায় শ্রীমদ্ ভগবদ্গীতার শ্লোকেই মানুষের জীবনের প্রতিটি সমস্যার সমাধান লুকিয়ে আছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন তা আজও আমাদের জীবনের অন্ধকার দূর করার আলো। 1. আপনি কখনোই একা নন। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব রাস্তা বন্ধ। মানুষ যখন চরম বিপদে পড়ে সে নিজেকে খুব অসহায় মনে করে, কিন্তু গীতায় বলা হয়েছে, তুমি কখনোই একা নও। পরমাত্মা সবসময় তোমার অন্তরে বাস করেন। যখন পৃথিবীর সবাই তোমার হাত ছেড়ে দেয়, তখন স্বয়ং ঈশ্বর তোমার হাত ধরেন। বর্তমানের এই কষ্ট কেবলই সাময়িক, এটি হয়তো তোমার ধৈর্যের একটি ছোট পরীক্ষা মাত্র। 2. অতীত নিয়ে পড়ে থাকা মানুষের দুর্বলতা। যা একবার চলে গেছে তার ফিরে আসবে না। মানুষ বারবার পুরনো কথা মনে করে বর্তমানকে নষ্ট করে। শ্রীকৃষ্ণ বলেছেন, অতীতকে বদলানো যায় না, কিন্তু বর্তমান তোমার হাতে। ভুল থেকেই মানুষ শেখে, সেই শিক্ষা নিয়েই আগামী দিনে চলতে হয়। গতকালের ভুলের জন্য নিজেকে দোষারোপ করা বন্ধ করো। 3. মোহ এবং মানসিক শান্তি। এই জগতের কোনো কিছুই চিরস্থায়ী নয়, না সম্পদ, না সৌন্দর্য, না কোনো সম্পর্ক। আমরা খালি হাতে এসেছি এবং খালি হাতেই ফিরে যাব। যে মানুষ এই পার্থিব মোহ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছে, সেই আসল জীবনের প্রকৃত আনন্দ খুঁজে পেয়েছে। 4. নিন্দার ভয় করবেন না। মানুষ সবসময় সমালোচনা করবেই। মনে রেখো, গাছ যখন মিষ্টি ফল দেয়, মানুষ সেই গাছেই বেশি পাথর ছোড়ে। তোমার যোগ্যতা আছে বলেই মানুষ তোমার কথা বলছে। নিন্দার ভয়ে সৎ কাজ থেকে পিছিয়ে এসো না। 5. ভক্তি ও কর্মের সঠিক পথ। ভক্তি মানে কেবল মন্দিরে বসে প্রার্থনা করা নয়। ভক্তি হল নিজের সমস্ত দায়িত্ব সৎভাবে পালন করা, ফলের আশা ঈশ্বরের ওপর ছেড়ে দেওয়া, অভাবী মানুষকে সাহায্য করা এবং সমস্ত প্রাণীর মধ্যে ঈশ্বরকে দেখা। 6. অহংকার পতনের মূল। অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। যখন কেউ ভাবে আমি সব করেছি, তখন থেকেই তার পতন শুরু হয়। আমরা সবাই কেবল নিমিত্ত মাত্র। অহংকার শূন্য হলে মন আকাশের মতো উদার হয়ে যায়। 7. কথার শক্তি এবং আত্মসম্মান। কথার শক্তি তীরের চেয়েও তীক্ষ্ণ। কিছু বলার আগে 2 বার ভাবুন। সবসময় এমন কথা বলুন যা অন্যের মনে প্রশান্তি আনে। তবে যেখানে সম্মান নেই, সেখানে ভালোবাসা বেশিদিন বাঁচে না। যদি কোনো সম্পর্কে বারবার নিজেকে ছোট করতে হয়, তবে সেখান থেকে সরে আসাই শ্রেয়। 8. মৃত্যুর ভয় ও আত্মার অমরত্ব। আমাদের শরীর একটি পুরনো পোশাকের মতো। আত্মা অমর, তাকে আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না। এই পরম সত্য জানলে মৃত্যু ভয় চিরতরে দূর হয়ে যায়। 9. মনকে জয় করা। মানুষের মনই তার সবচেয়ে বড় শত্রু, আবার সবচেয়ে বড় বন্ধুও। যদি মন আপনার ওপর জয়ী হয়, তবে সে শত্রু। আর আপনি যদি মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, অহংকার ত্যাগ করে কেবল ঈশ্বরের শরণাপন্ন হও। ঈশ্বরের ওপর সম্পূর্ণ ভরসা রাখলে জীবনের সব জটিল অঙ্ক খুব সহজেই মিলে যায়। মনে রাখবেন, সময় সবসময় একরকম থাকে না। আজ সময় খারাপ হলে ভেঙে পড়বেন না, শুধু সঠিক সময়ের অপেক্ষা করুন। সময় ঠিকই বদলাবে। শ্রীকৃষ্ণ বলেন, তোমার চিন্তা ভাবনাই তোমার জগৎ তৈরি করে। দৃষ্টিভঙ্গি বদলাও, জীবন সুন্দর হয়ে যাবে।